এখন আমি কোনটা করো কহ তো তোমরা? যদি কোনো অন্যায় করতে যাচ্ছে তো কো যে খালি একটা লাঠিকে তুমি ধরে ধরে মারছো, আমারই বেলা ভুল হয়েছে। এখন আবাদ পানির সময় মানুষ পাইট পায় না, একটা পাইট পায় না, 500-700 টাকা দিয়ে পাইট পাওয়া যায় না। আর ও কোনটা কোনটা ঘুরে বেড়াচ্ছে, কোনটা শহরে যাচ্ছে, কোনটা কি কিনতে যাচ্ছে, এখন বিচারটা তোমরাই করো। ওকে মারবো না নিজে মরবো, কিছু তো করতে হবে, গারস্থানি করতে হবে। এখন কোনটা কহ কহ তো? ওকে দেখাচ্ছি মজা। গুধা গুধা, তোমরা আর গুধাকে দেখেছো জি? বাজারের দিকে গেল। দেখো তাহলে বিচারটা তোমরাই করো। এখন যদি বাজারের দিকে যাই, ও হাঁকে করছে তুমি আগাও, হাল বললে আগাও, আমি আসছি, লাহারি লিয়ে আসছি। হাল বল নিয়ে যে মাঠে বসে আছি, লাহারি কোনো নাম কথা নাই, পাট মানুষ যে ভীষণ মারছে। গুধারে কহ তো, এ গুধা কি খবর জি? তো না না এদিকে তুই ওদিকে কাকে ঘুরছি? ও তুমি এদিকে আসো। আরে ওটা কি? দেখো কি লেখছি। আহ তুমি খালি কहो যে আমি খালি সব আকাম করি একটা ভালো জিনিস লিয়ে চলে এসেছি। কি ওটা? এটা তুমি বুঝতে পারো না কি? কি টিভি জি। কোন টাকার? কি হলো? ঘরে নাই খাইতে আর সোনার আংটি হাতে, এটা আগলে মানুষের কথা। কেন আমি কি তোমার অপকার করছি? এটা উপকারের কাজ। এটা উপকারের কাজ, খাইতে পাও না, আবাদ পানি পড়ে আছে, ধান না হলে কি খাইবে সেদিকে চিন্তা নাই। ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ, তুমি ওই যে বাস ঘুরিয়ে ঘুরিয়ে অ্যান্টিনারা কত চালাবে, ঝিরঝিরা সাউন্ড দেখবে, ছবি দেখবে। হ্যাঁ, এই দেখো রিমান টিভি খালি দেশ দুনিয়া কি খবর হয়েছে না হয়েছে তুমি এখানে দেখতে পাবে পরিষ্কার করে। তাই নাকি? প্রযুক্তির যে কি খেলা এখানে প্রমাণ হয়ে গেছে, বুঝতে পারছো? দুনিয়াটা দেখতে পাবো। হ্যাঁ, দুনিয়াটা দেখতে পাবো, সবই দেখতে পাবে তুমি এঠে। বেহুদা কোন ঢাকা তোর ভুঁড়ি ফুটিয়ে দেবো জিনিস দিয়ে আমাকে। এই ভুঁড়ি ফুটাইলে খাবো কি? এটা তো একটা লোহা লাকড়ের জিনিস, জাতি ফের দুনিয়া দেখতে পাওয়া যায়। কি বুঝাচ্ছিস? আগে বোকা বুঝাচ্ছিস? আজি নানা তুমি যেটা মনে করছো ওইটা লয়। কি? এই ছোট্ট জিনিস খেলার ভিতরে তোমার দুনিয়া দেখতে পাওয়া যাবে। এখন হাতের মুঠোয় পৃথিবীটা, বুঝতে পেরেছো? তাই নাকি? হ্যাঁ, পৃথিবীর আনাচে কানাচে কোন থেকে কি খবর হয়েছে না হয়েছে এখন তুমি বসে থেকে দেখতে পাবে ঘরের ভিতরে। কোন ঢাকা নগমন শহরে যে হারিয়ে এসে বানাতে পারি না, আর কই হাতের মধ্যে পৃথিবীটা। ওইটা তোমার স্যাটেলাইটের সমস্যা। আমার স্যাটেলাইটের সমস্যা, মানে আমি কোন জায়গা চিনি না। হ্যাঁ, তাই নাকি? তো কি কইতে চাচ্ছিস? এই জিনিসখানা থো থুয়ে দেব কইছো? সুন্দর কথা থো, এটা থুই যা কাম সুকাম যে না হয়। হ্যাঁ 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 হ্যাঁ, দেখে শুনে থুইস। হ্যাঁ, আচ্ছা কহ কি কইছিলে? আমি জীবনে তো সীমানা দেখিনি। হ্যাঁ, সীমানা কি জিনিস দেখি খালি শুনেছি। এই হুসপুটা লোক আগা দিকে ভদ্র লোক আছে, ওটা সীমানা না, এটা সিনেমা। কি সিনেমা? কি নাম? এটা ছবি, মুভি। হ্যাঁ, ছবি। হ্যাঁ, আচ্ছা, একদিন পাঠারি একটা মুভি বার হবে সিনেমা। তাই নাকি? তুই করবি সিনেমা? আচ্ছা, তুই যে এটা লিয়ালি আর এর মধ্যে ছবি দেখতে পাওয়া যাবে, এটাতে তুই কি বুঝাতে চাস? আমাকে একটু কহা। সেটা তোমার গানে গানে কইছি, শুনো। আচ্ছা, কহা তাহলে। নানা প্রযুক্তি ছিল সবার অতি প্রয়োজন, তাই তো খুশিতে বইয়া গেছে সবার মন। হে নানা কৃষি প্রযুক্তির মাধ্যমে হবে দেশের উন্নয়ন। কি বুঝলে? থাম থাম, হ্যাঁ, বুঝতে পারনু। এই যে একটা গুরুত্বপূর্ণ কথা কয়েছিস তুই, তোকে ধন্যবাদ দেওয়া না দিলে লয়। যে হ্যাঁ জানতে চাইলে কি বুঝলে তোর কথাই, যে আমি যেটা বুঝতে পারনু যে এখন প্রযুক্তির খেলা। আমি যে বাড়তি টেনশন করছি না, চিন্তা ভাবনা করছি কেমন করে ধান লাগাবো, কিভাবে আবাদ পানি করব, কে ধান কাটবে, কে ধান মারবে, কেমন করে উড়াবো, এগুলো চিন্তা করতে হবে না। এটা বুঝতে আছিস? তুমি এগুলা চিন্তা কেন করছো? এগুলো কি তো নানা আশা করে তো দাদু করবে? তুই কি তাহলে কইতে যাচ্ছিস যে আমি যে বাড়তি টেনশন গেলা করছি সেটা হাঁকে করতে হবে না? করতে হবে না। যেমন হাল বাইবে কেটা? কে হাল বাইবে? ট্রাক্টরে। ট্রাক্টরে? হ্যাঁ, তোমাকে আর এগুলা গরু লিয়ে যে হাল বাইতে হবে না, কষ্ট করতে হবে না। এই কষ্ট গলা যেন গরিব দুঃখের আর না হয়, বলেন বিজ্ঞানীরা চিন্তা করে দেখলে যেটা কি করা যায়। হ্যাঁ, তখন এটাকে ট্রাক্টর একটা তৈরি করেছে। ট্রাক্টর চিনো? ট্রাক্টর জেলে যাই আর ইট পাটকাল ঢয় কি করে সেগুলা লয়? ওইগুলা লয়। কি? ওগুলা তো ট্রাক জি। হ্যাঁ, ট্রাক্টর ওটা হচ্ছে যে হাল বাইবে ভুঁয়ে। হাল বাহা ট্রাক্টর। আরে যে তুমি ধান কাটতে আগে কিভাবে? আগে ধান কাটতে কিভাবে? ছাবে গেনু কাজে দিয়ে। হ্যাঁ,
ঘাইসা কাজা দিয়ে ধান টান কেটেছে, হ্যাঁ। হ্যাঁ চাপড়ে চাপড়ে ধান কেটেছে, ধান বাঁধেছে, ধান বাঁধে মাথা ধুয়ে নিয়ে গেছে, যাইয়া গাড়ি পেড়েছে, গাড়ি পেড়ে ধান পিটেছে, পিটে ফের ধান ওই করেছে উঁচলালছে, উঁচলার পরে যে ভুলকুটি গেলা ধরেছে, ধরার পরে ফের আবার উড়ালছে, বাতাস দিয়েছে, তারপর ওজন করেছে হ্যাঁ যে কত মন ধান হইলো, তারপরে পাট মানুষকে দিয়েছে। হ্যাঁ। হ্যাঁ এই হচ্ছে হারকে কৃষ্টি কালচার ছিল আগেকার। তাহলে এই একটা কাজ কয়দিনের ধরে করেছে ধরো? কইস না রে ভাই, ওগুলা কথা যখন মনে পড়ে তখন মনে হচ্ছে যে আমরা কোন যুগে বাস করতুম। হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে আমরা কোন আদি যুগে বাস করেছি। হ্যাঁ কিন্তু এখনকার কিছু কিছু সময় দেখে মনে হচ্ছে যে আমরা এগুলা কাজ করেছি, এটা আর বিশ্বাস হয় না। হ্যাঁ এই যে ধান যেভাবে মারিছি পিটাইছি করতে 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 যারা বড় গাড়ি তাকে মাছ পার হয়ে গেছে, হ্যাঁ। এই আমার ধানের কথা কহি। তারপরে যে আমাকে বরিন এলাকায় 2 মাস 3 মাস চলে গেছে ধান মারতে ছাড়তে, তাকে 100 বিঘে 150 বিঘে আবার থাকতো। হ্যাঁ পরশা শাহরকে কথা শুনেছি, এখনো কিছু কিছু আছে কিন্তু এখন অতটা আর নাই, হ্যাঁ যে এক ধান মারতে মারতে আরেক ধানে আবার চলে আসতো। হ্যাঁ বুঝতে পারলি? তখন যুগ এরকম তো যুগ ছিল না যে একই ঘন্টার পর ঘন্টা মেশিনে ধান কেটে চলেছে। আমি 1 ঘন্টা ধান কাটছো, 10 বিঘা ধান কেটে নিচ্ছে। তাহলে আগে তুমি এই একটা কাজ কয়দিন ধরে করতে? হ্যাঁ বেহুদা কুন্ঠে খাট, ওগুলা কথা আর মনে করিস না, খুব কষ্ট লাগে। আর এখন না কি এসে হ্যাঁ। মেশিনের মাধ্যমে তোমার ভুঁয়ে একদিন ধান কেটে একদিনে প্যাকেট আবার তাহলে না বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। তাই তো বলছি না হে নানা কৃষি প্রযুক্তির মাধ্যমে হইবে দেশের উন্নয়ন, হে নানা প্রযুক্তি ছিল সবার অতি প্রয়োজন, তাই তো খুশিতে ভরে গেছে সবার মন। হে নানা কৃষি প্রযুক্তির মাধ্যমে হইবে দেশের উন্নয়ন, হে নানা কৃষি প্রযুক্তির মাধ্যমে হইবে দেশের উন্নয়ন। কি বুঝলে? তাহলে তুই হাঁকে কইতে চাচ্ছিস হ্যাঁ। যে নানা তোমরা যে কষ্ট করেছো সে কষ্ট এখন আর করতে হবে না, করতে হবে না। এই কাজে ধান আর কাটতে হবে না, না 1 বিঘাতে 10টা 12টা পাট লাগবে না। না না তার লেগে কি হয়েছে, ধান কাটা মেশিন চলে এসেছে। মেশিন চলে এসছে। এটা কে করেছে কছিস? কে করেছে? এই বিজ্ঞানী নানারা করেছে। বিজ্ঞানী? হ্যাঁ কি মানুষের খেলা রে ভাই, আর কি হ্যাঁ। বিজ্ঞানের খেলা। তারা বেরেন দেখছো যে আমি বিশ্বাস করছিল না ভাই, যেটা কি সম্ভব? মানুষ ছাড়া মেশিন চলে না, স্টার্ট হয় না। হ্যাঁ। আবার মেশিনে কেমন করে ধান কাটবে, মানুষের ধান কাটতে কাটতে হাত কাটিয়ে দিয়েছে, হ্যাঁ চোখে দেখে দেখে একটা একটা করে উপা ধরে কাটতে লেগে, তারপরে ধান ছুটে থেকে দিয়েছে। আর মেশিনে ধান কাটবে, ওকে ধরিয়ে দিবে কেটা, একটা করে রূপা ধরাইবে আর মেশিনে কাটবে, একটা রূপা ধরাইবে আর মেশিনে কাটবে। হ্যাঁ। তাহলে কতদিন লাগবে? মানে এটা তুমি বিশ্বাস করনি? বিশ্বাস যখন হচ্ছিল নিজে না। চোখে দেখলে তখন বিশ্বাস করলে? হ্যাঁ, যে ধানের রূপাটাকে ধরতে হইবে, হ্যাঁ। তারপর কাটতে হইবে, 5টা রূপা ধরার পর দিন একটা মূর্তি হইবে, হ্যাঁ। আর একটা মূর্তি হইবে, এরকম করে হারা ধান কাটি। তো না না আরো যে কি কি আছে তোমাকে ফের গানে গানে কহি, তাহলে শুনো। হ্যাঁ কোহা। কৃষক চাষী উদ্যোক্তারা আইসো প্রতিজ্ঞা করি, দেশ জাতির উন্নয়নে প্রযুক্তি গ্রহণ করি। আমরা সকল কৃষক চাষী লাভের অঙ্ক বাড়াই বেশি, আমরা সকল কৃষক চাষী লাভের অঙ্ক বাড়াই বেশি, কম জমিতে কম খরচে পাই জেনে অধিক ফলন। রানাজি, হ্যাঁ আগে তুমি একটা জমিতে কয়টা ফসল করতে? থাম থাম। হ্যাঁ জমি জমার কথা যখন কইলে, ফসলের কথা যখন কহলি, হ্যাঁ আগের মানুষের কিন্তু জায়গা জমি ছিল 20 বিঘা 30 বিঘা, যার কিছু না থেকেছে বা খুবই নিম্ন গারস, তারও 10 বিঘা জমি থেকেছে, আবাদ পানি করেছে। হ্যাঁ। তো ফসল পানি হতো না রে ভাই, ধরে আশ্বিনা ভাদে বোনা থাকতো, হ্যাঁ খুব বেশি ধান হলে 8 বিঘা হতো, তারপরে কাঁচির ওজনে, হ্যাঁ পাক্কির ওজন ছিল না। এটা ফের কি? এই 6 মণ 7 মণ করে ধান হয়ে কি মানুষের সংসার চলবে? না আর কি যে ব্যাপার, এই প্রযুক্তির কারণে হোক আর মানুষের গবেষণার কারণে হোক, মানে কয়ে দিতে পারছে কোন ধানে বেশি ফলন আসবে, হ্যাঁ। কোন বিছনে ধান বেশি হইবে, হ্যাঁ। ওরা ফের কয়ে দিতে পারছে। এই মানুষের ব্রেন বুদ্ধি খাটিয়ে 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 1 বিঘা জমিতে এখন 30 মণ 35 মণ 40 মণ পর্যন্ত ধান হচ্ছে, বুঝতে পারলি? হ্যাঁ। এইভাবে আমরা আবাদ পানি করেছি, হ্যাঁ। হয়তো ওরকম ফসল পানি হতো না, হ্যাঁ। তারপরে ধান মরে যেত। হুম, আমরা হ্যাঁ মতো ধান করেছি, কোনো এই যে ডিপ ডাব ছিল না, হ্যাঁ
পুকুর থেকে পানি একটা দুটো ছাঁচ দিয়েছি, যে বছর একটু কার্তিক মাসে পানি কাঞ্জি হয়নি সে বছর মুচ্ছে ধান মরে গেছে, মানুষ হাহাকার করেছে। আর এই ইরি ধান, যে ইরি ধান এখন 40 মণ বিঘা পর্যন্ত হয়েছে, বিজ্ঞানীর খেলা, প্রযুক্তির খেলা। এই ইরি ধান করতে লেগে হাহাকার করেছি, আল্লাহ বিল্লাহ করেছি কত পানির লেগে, পানি কাঞ্জি সেরকম হলে হয়েছে, না হলে কি হয়েছে শেষের দিকে যায় ফুটা ধান, শীষ ফুটা ধান পাকতে যাবে এরকম ধান মরে গেছে, মেশিন খারাপ হয়ে গেছে, ধান মরে গোটা স্কিমকে স্কিম মরে গেছে। আর এখন যে কারেন্ট আসাতে ভাই এটা কিন্তু ভালো কাজ হয়েছে, যেখানে সেখানে মোটর হয়ে গেছে, একটা লস হলে আরেকটা হয়েছে, ডিপ হয়ে গেছে, ধান মরার লেগে মানুষ আর অভাবে পড়ে না, কম হোক বেশি ধান কিন্তু পাচ্ছে, এই ঠিক মতো পানি দিতে পারছে, শুকিয়ে আমচুরিয়া থাকে না। হ্যাঁ মেলা কিছু জানো জি? ভেরি বহুতা গুন্ডাকার, আমি জানবো না, কে জানবে? আমার বয়স এখন 81 বছর, আমি মেলায় কিছু থেকে থেকে শিখে এসছি। এখন এই আধুনিক যুগে এটাও আমি দেখতে পাচ্ছি, আরো যদি 10 বছর বাঁচি, আল্লাহ বাঁচায়, আরো যে আমি কত কি দেখতে পাবো তার শেষ নাই রে ভাই। তাই তো বলছি। হ্যাঁ ভাই কহা তাইলে কম জমিতে কম খরচে ফায়দা নেই অধিক ফলন, নানা প্রযুক্তি ছিল সবার অতি প্রয়োজন, তাই তো খুশি হয়ে গেছে সবার মন। নানা কৃষি প্রযুক্তির মাধ্যমে হবে দেশের উন্নয়ন, নানা কৃষি প্রযুক্তির মাধ্যমে হবে দেশের উন্নয়ন। ভাই রে, কি কহবো রে ভাই, কি কহে ভাই? এই যে প্রযুক্তির কথাটা কহলি, আজ এই প্রযুক্তি আসাতে আমি যা বুঝতে পারছি যে প্রযুক্তি খালি মানুষের সুবিধার লেগে, কিন্তু এই বিজ্ঞানীরা ভাব দিয়ে আছে কিভাবে মানুষ একটু সুখে থাকবে, খালি কি এগুলাই ভাবছি না, না কি ভাবছে আরো যে কি কি কইছে তোমাকে আমি গানে গানে কইছি, তাহলে শুনো। হ্যাঁ কোহা তাইলে। কৃষি প্রধান দেশ সোনার বাংলাদেশ, কৃষক চাষির লাইগা সহজ করে দিছে পরিবেশ, প্রযুক্তি আজ হাতের কাছে কঠিন কাজ সহজ করছে, প্রযুক্তি আজ হাতের কাছে কঠিন কাজ সহজ করছে, তাই তো আগিয়ে যাইছে চিন্তার নাই কোনো কারণ। এই যে একটা গুরুত্বপূর্ণ কথা কহলি রে ভাই, আমি ছেলে পিলে মুখে শুনছি যে মেশিনে হাল বাহিছে, হাল বাহা ট্রাক্টর, মেশিনে হাল বাহিছে, মানে কেমন কথা হে, নান্দাই আসছি ফুলবাড়ি থেকে হেঁটে হাল বাহা দেখতে, কেউ বিশ্বাস করবে? কারণ আমরা কষ্ট করেছি, আমরা কষ্ট জানি যে 1 বিঘা জমি বাহিতে কতক্ষণ লাগে হাল বল দিয়ে দিয়া ভাই কি কহবো, খালি আমরা হাল বাহা দেখছি না স্বপন দেখছি, দেখতে দেখতে 1 বিঘার একটা কেয়ার বাহা হয়ে গেল, ও আরেক লাফি উঠে গেল, মানুষও লাগে না, কিসের আড়ালে কিসের কি বুঝতে পারলি? দিয়ে মোটামুটি ওখানে 20-30 বিঘা মাটি বাহাইলে দহর করে চাষ দিলে, আমরা দেখে গল্প করতে করতে বাড়ি চলে আইনু, ছান লেগে গেল। তো হাজিরা না গরু গালা বেচে হাঁকে ট্রাক্টর গালা কিনা দাও, 5টা গরু বেচে এখন ট্রাক্টর পাবো কেন হবে না? বেহুদা কোন, এই যে ভালো কথা কয়েছিস, তুই কিনতে পারবি না, আমি পারি না, কিন্তু হার মতন আরো কেউ তো আজ পারছে। এখন তুমি মনে করবে যে ট্রাক্টর তো হার ঘরে নাই, আমি কিভাবে হাল বাহাবো? আজ না না ট্রাক্টর ভাড়া করে নিয়ে যে হাল বাহা যাবে, ট্রাক্টর কিনে দিতে না পারে তো ছোট ট্রাক্টর কিনে দিতে পারবো, ছোট গালা। এই যে এখন ফের কি করছিস জানিস, আর উপজেলা থেকে মেশিন দিয়েছে, ছোট ছোট মেশিন গালা, 2 বিঘা বা 1 বিঘা আবাদ পানি করবে, শাকসবজি করবে, তার লেগে মেশিন দিচ্ছে, এদের ছোট ছোট পাইয়া আছে। আমি ফের প্রয়াস মানবে কোন সোসাইটি দেখে শুনো, ওখানে যা দেখছি যে সেলিমকে দেখছি যে ওই সবজির বাগান গালাকে ওই করে বেড়াইছে, তারপরে যে আমের চালাটা লাগা আছে বাহে বেড়াইছে, বুঝতে পারলি? 3টা ফাল আছে, ঘুর 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 করে ফের ভালোই মাটি ফেলতে পারছে। আমিও দেখেছি যে গাছের গোড়াতে যখন ঘাস টাস থাকছে মেশিনের মাধ্যমে একদম মনে করে চাইছে উঠিয়ে লিখি। কি প্রযুক্তি খেলা রে ভাই, একবার অবিশ্বাস্য ঘটনা মনে হচ্ছে, যে ওই একটা ছোট্ট মেশিনের দ্বারাই মাটি বাহিয়ে দিছে, আবার ঘাসকে কাটে এমন ভাবে চরুস করে দিছে, হাঁচাতে পারবে না চিকন করে ঘাস কাটতে। ভাইরে শুন, আসলে আমরা হয়তো যেটা ভাবতে পারিনি যে এরকম সুখ এক সময় আসবে দেশে, এটা আমরা কখনো ভাবতে পারিনি। আরো যুগের যুগ কত কি আসবে, কত কি তোরা দেখবি। এখন সুখের দিন আসছে, কষ্টের দিন গেলা আমরা কাটিয়ে গেছি, এখন এই সুখ গেলা তোরা ভোগ করছিস। আর বাপ দাদারা কত হয়ে গেছে, এগুলো সুখ দেখেনি, কইলে বিশ্বাস করবে না, বুঝতে পারলি? কিন্তু আমরা বিশ্বাস করতুম না, দেখে কিছু বিশ্বাস করতে বাধ্য হচ্ছি।
আরো কত সুখ দেখবি। এখন মরার কথা যদি গল্প করি রে ভাই, বাস্তব কথা, হ্যাঁ হারে গায়ে মরা মরেছে, তখন লালটন লিয়া আর দুখান লাঠি লিয়া খবর দিতে গেছে হ্যাঁ বরিন। খবর দিতে যাইয়া ওই তখন ওই আগুন মাসের দিকে একটু হয়, ধান কেবল পাইকে আসছে, কুয়াশা পড়ে। হ্যাঁ এ কুয়াশাতে ভাই গেছে রাস্তা ভুলে, যেই খবর রাত 1টা আসতে পারতে পৌঁছে যাবে, আর রাত 1টা কেনে রাত 3টে বাজে দিছে, তা কোনো খবর পৌঁছে মানে গা ঢুঁড়েই বেড়ে হেঁটেই বেড়াইছে। দুটা লোক হারিয়ে গেছে, যে কি করবে, সামনে গা দেখে দেখছে যে দুটা মানুষ আসছে। হ্যাঁ ওরা ফের ঢাকুয়ালে না এই ভাড়ে করে ওই মাছ বেচতে যাবে হাটে, আমনুরা যাবে, তার লেগে চলে আসছে। আসতে এলে ওরা ফের রাত 3টার সময় বাড়ালছে, হাঁটার যুগ ছিল তখন, যে এরা মনে করছে মানুষের আশ্রয় পেয়েছে, কি মানুষ চালা করছে, তাহলে ওরা পুছ করবে যে উমুক গা কোন হতে যাবো, হ্যাঁ হ্যাঁ সান্দ্রাতে হাঁটি বেড়াইছে। ওরা মনে করছে ডাকাতে বোধ হারা ঘেরে লেছে, মানুষেরা ভালো লাগছে, ওরা আবার ধানের মধ্যে মাছ টাছে লুকিয়ে বসে গেছে। হ্যাঁ ওরাও চালা করে না, এরাও চালা করে না। এখানে দুঃখের কথা ফের হাসিও লাগছে। হ্যাঁ এরা মনে করে তাহলে কি হারাকে ভুলাতে ধরে গেছে, হ্যাঁ এরা কিন্তু ডরে গেছে হ্যাঁ যে মানুষ দেখলো না আসলে কি ব্যাপার, আর ওরা মনে করে ডাকায়, হ্যাঁ যেহেতু ডরে গেছে এরা। তখন কইছে কে কোথায় আছো গো, আমরা এরকম হারিয়ে গেছি বা কারে ইয়ে রাস্তা খুঁজে পাচ্ছি না, মরা খবর দিতে আসি গো, মানে চিল্লাতে লেগেছে। হ্যাঁ হ্যাঁ তখন আর তাহলে তো মরা খবর দিতে এসেছিল, তো ডাকাত লয়। ওরা আগে এসে কই তোরা যাবে কোনঠে, কইছে উমুক গাঁ যাবো আমরা খবর দিতে, পাইলিছে দৌড়িয়া কে বিছান কাঁথা লিয়ে হোক বা পয়সা করে লিয়ে হোক হাসপাতাল পৌঁছে দিয়েছে। হ্যাঁ কিন্তু এরকম তো ই ছিল না, মানুষ কখন খবর দিবে তখন জানতে পেরেছে। হ্যাঁ গাঁ ঘরের বেটি কোন জাতে বিয়ে হয়েছে, গাঁ ঘরে একটা মান্য কোনো ব্যক্তি মরে গেছে, খবর পাইনি। তাহলে নাম তুমি প্রযুক্তি কি বুঝে লেছো? হ্যাঁ বুঝে আগে লেছি। তুমি নাচল থেকে নবাবগঞ্জ কিভাবে যেতে? আগে হাইটে হাইটে গেছি, হাঁটে হেঁটে যেত। হ্যাঁ হাইটে গেছি, হাইটে আর এখন কি এসে জানো? আরে ভাই কি কহবো তোকে, এখন ডেহিতে যায় হরেন দিছে, হরেন কই দিছে। বাড়ি আইছো তুমি, যে শহর যাবে কইছো বাজারে যাবে, হ্যাঁ হ্যাঁ বুঝতে তাহলে বুঝতে পারলি? হবে এখন অটোতে চলে তুমি চুঁ করে চলে এসো শহর। অটোতে চড়ে যাচ্ছি বা যে কোনো মালামাল শহরে লিখছি, ফোন করে কয়ে দিছি হার জিনিসটা হার বাড়ি পৌঁছে দিছে। আর ফোন না থাকলে আগে কি করতে? চিঠি লিখতে, হ্যাঁ, হ্যাঁ। চিঠিটা পৌঁছিত, এর সময় বহুতা। লাগতো, কখন- কখন যা পৌঁছিত তাও ঠিক নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন না কল করে দিলে 2 সেকেন্ডে কথা শেষ। আরেকটা সহজ কি হয়েছে জানিস, কি হয়েছে? অবিশ্বাস্য একটা ঘটনা, কি যে? তুইও শুনলে চমকি নাম চমকে পারবি না। তাইলে কোয়ার দরকার নাই। না কইতে মানুষজন তো জানবে। ঢাকা থেকে ফোন করে দিছে কোনঠে চাপে নগঞ্জ, হ্যাঁ ফোন করে দিয়া তখন আম কিনা বাচ্চা হয়েছে, হ্যাঁ। এ ফোন কলের মাধ্যমে ধর যে আম পৌঁছে দিছে, হ্যাঁ বুঝতে পারলি? তাহলে এটা যাত্রা সাদা কথা, মানুষ লাগে না, জোর লাগে না, ফোনে কয়ে দিছে আর ওই যে পৌঁছে দিছে। হ্যাঁ তাহলে না তুমি প্রযুক্তি কি বুঝাইছো? হ্যাঁ বুঝতে পেরেছি তাইলে ভাই। বলছি না না। হ্যাঁ এ না না তাই তো দেখি আগিয়ে গেছে চিন্তা নাই কোনো কারণ। এ না না প্রযুক্তি ছিল সবার অতি প্রয়োজন, তাই তো খুশিতে হয়ে গেছে সবার মন। এ না না কৃষি প্রযুক্তির মাধ্যমে হবে দেশের উন্নয়ন। এ না না কৃষি প্রযুক্তির মাধ্যমে